আসসালামু আলাইকুম। আবারও সালামের সহিত শুরু করলাম সেই কালকের পিকনিকের দ্বিতীয় পর্ব। তো এখানে তো দেখাইছিলাম, তারপরও আবারও একটু এখান থেকেই শুরু করলাম আমি ভিডিওটা। তো চলেন আমরা একটু মূল রান্নায় চলে যাই। কোথায় চুলা বানাইছি দেখেন। আমাদের যে প্রতিদিনের রান্নার যে ঘরের চুলা, ওখানেই রান্না করতে চাইছিল, কিন্তু রান্না করিনি। এই দেখেন এখানে খড় পেড়ে নিয়ে এগুলো সব কিছু রেডি করে নিছি। চাল, মাংস, পেঁয়াজ, যা যা লাগবে এখানে নিয়ে আসছি, পানি পুনি সব আমাদের উঠানের মধ্যে। তো চুলা ধরানো হইল, রাঁধুনি আছে আমার হাজব্যান্ড, আমি, আমার বোন হেল্প করবে, আমার ভাই আছে। আচ্ছা, পাতিলে কালি হবে, যার কারণে পাতিল দিয়ে মাটি দিয়ে লেপ লেপ দেওয়া হয়েছে যাতে পাতিলে কালি না হয়। সবাই চুলা ঠিক করতে ব্যস্ত। মানে খুব মজা লাগতেছে জানেন, মানে খুব মজা লাগতেছে এরকম পিকনিক পার্টি। শীত কিন্তু অনেক কুয়াশা। কইছে বাড়ির চুলায় রান্না করলে মজা হবে না, আমরা বাহিরে চুলা করে রান্না করি। তো তেলের মধ্যে পেঁয়াজ ভাজা হচ্ছে, সব কিছু মশলা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মিউজিক বাজতেছিল কিন্তু মিউজিক তো অফ করে দিছি, মিউজিকের সাউন্ড তো আমি এখানে দিব না। লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, এগুলো আমি দিতেছি। আর সুইট মানে আমার হাজব্যান্ড লাড়াচাড়া করতেছে, কাশ উঠতেছে। আপনাদের অবশ্যই ভালো লাগে এরকম পিকনিক করতে। তবে এখন চিন্তা করছি যে যখন শীতের মধ্যে বাড়িতে আসবো এরকম পিকনিক করব। কাঁচামরিচ দিয়ে দেই। আচ্ছা, কাঁচামরিচ দিলে কালারটাই অন্যরকম, মানে দেন একটু ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। এখন হচ্ছে মশলাগুলো দিয়ে দেবো। আমি তেহেরির গুঁড়া মশলা কিনে নিয়ে আসছি, 3 কেজির জন্য 3 প্যাকেট দিয়ে দিলাম। আর মনে হয় আরও 1 প্যাকেট দিলে ভালো, না 3 কেজি ঠিক আছে। 3 কেজির জন্য 3 প্যাকেট। কয় হাতে দিচ্ছেন না, একজন লাটতেছে, দুইজনে যে মরিচ দিয়ে দেই। আর আমরা একটু ঝাল খাবো। আমার বোন হচ্ছে সহযোগিতা করতেছে চুলার জাল দিতে। চাল একটু লেগে যাচ্ছে, এই জন্য উনি একটু আগুন উঠাইতেছে উপরে। হাতে বানানো টক দই, কাশি লাগতেছে, কাশি। কালারটা কেমন হয়েছে? সুন্দর। একটু পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিই। ভিডিওটা এত বড় হয়েছে, মাঝে মাঝে থেকে স্কিপ করা লাগছে, কারণ আমি কোথাও অত বড় ভিডিও কোথাও এডিট করতেই পারি না। আর মাংসগুলো দিয়ে দেবো, মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে আসছে। এখন মাংসগুলো দিয়ে দেবো। রান্নার প্রসেস তো আমরা সবই জানি, তবে এই প্রথম আমি তেহেরি রান্না করতেছি। আমি তেহেরি কখনো রান্না করি নাই। মাংসগুলো একটু বড়ই কাটছি, বেশি ছোট করি নাই। পিকনিক পার্টি এখানে আরেকটা জিনিস আছে। 2রা ডিসেম্বর হচ্ছে আমার জন্মদিন, এবং আমার ছোট ছেলের জন্মদিন, আমার ভাইয়ের মেয়ের জন্মদিন, এবং আমার মায়ের জন্ম তারিখটা 2রা ডিসেম্বর। 4 জনের মানে 2রা ডিসেম্বর 4 জনের জন্মদিন। তো আমি সেই উপলক্ষে করতে চাইছিলাম, কিন্তু ওই 2রা ডিসেম্বর তো চলে গেছে, কারণ ওই সময় আমি বাড়িতে যেতে পারি নাই, বাড়ি যাওয়া সম্ভব হয় নাই। এজন্য যখন বাড়িতে আসলাম তখন করতেছি। অ্যাওয়ে মানে মানে সবটাই হচ্ছে, শীতের পিকনিকও হচ্ছে, জন্মদিনের পার্টিও হচ্ছে। সেই মজা রে। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাস। সবাই মিলে রান্না করতেছি, ভালো লাগতেছে, গল্প গুজব হাসি, কিন্তু সে এত কিছু করা যাচ্ছে না। আমি ভয়েস পরে দিচ্ছি কারণ ওগুলো মিউজিক বাজতেছে, মিউজিকটা আমি দিতে পারবো না। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমার ফাইনাল লুক তেহেরির।
আমি কিন্তু চাউল ভাজাটা দেখাইনি, জাস্ট মাংস পর্যন্তই দেখাইছি। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্বে চলে আসলাম। সবাইকে বসিয়ে দিয়েছি, আমি খাওয়াবো। আমি এই কাজটা কখনোই করি না। আমি কাউকে খাওয়াতে পারি না এরকম করে, কি বলে, সাক্ষীদারি করতে পারি না। তো আজকে আমি বলছি যে এখানে আমি খাওয়াবো। তো আমি দিতেছি, সবাইকে বসিয়ে দিছি। শুধু কয়েকজন আবার পরে বসবে, কারণ বসার জায়গা হয় নাই। দেখেন রাতের আকাশ, গুটগুটে অন্ধকার, যে সিম গাছ, পেয়ারা গাছ। মার ভাতিজা ভাগিনা লাস্ট পর্বে চলে আসছি, সেটা হলো কেক কাটার পর্বে। হ্যাপি বার্থডে তৈয়বা, নাদিফ, সিমলা অ্যান্ড আমার আম্মু। সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওটা দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন। আল্লাহ